পর দেখা গেছে যে এই অবস্থা। লালমনিরহাটে মাত্র 10 মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে তিস্তা চরাঞ্চলের অর্ধ শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের মাঠে। বৃহস্পতিবার ভোরে আদিতমারী উপজেলার মহেশখোসা ইউনিয়নের গোবর্ধন ইস্পারবাদ এলাকায় হঠাৎ আঘাত হানে ঝড়। মাত্র 10 মিনিটের এই ঝড়ে অর্ধ শতাধিক কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, সেহরির সময় হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। কিছুক্ষণ পর শুরু হয় ঝড় বৃষ্টি। তীব্র ঝড়ে উড়ে যায় টিনের চালা, উপড়ে পড়ে বড় বড় গাছ, অনেক ঘরবাড়ি ভেঙে পড়ে, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। বৃষ্টিতে ভিজে নষ্ট হয় ঘরের আসবাবপত্র ও দোকানের মালামাল। এছাড়া অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেহরির সময় তিনটে সাড়ে তিনটে বাজে আর কি, ওই সময় সেহরি খাসি আর কি, খাওয়ার পরে মানে দেওয়াটা দুইবার ডাকার পরে এই যে বাতাসের সাথে এই যে গাছ এই ঘর পড়ে গেল, মানুষও মারা যাওয়া ধরছিল, কোনো মতো ঘর তো ছাড়িয়ে পালাছি। আমরা সিঁড়ির সময় উঠলাম, শ্বশুর শাশুড়ি আমি আমার বাচ্চাকে নিয়ে উঠছিলাম। খাওয়া দাওয়া করার পরে আবার যা ঘুমাইছি, তখন হঠাৎ করে বৃষ্টি আসলো। আসার পরে খুব জোরে একটা হাওয়া আসলো। আসার পরে আমার শ্বশুর শাশুড়ি দরজা ভাঙার পরে আমার বাচ্চা সহ আমার বাড়ি করছে। সেহরি খাবার উঠছি, সেহরি খাওয়ার আগে একটা ঘূর্ণিঝড় আসছে। ঘূর্ণিঝড় আসি আমার বিদ্যুৎ মানুষ, আমার কেউ নেই, বেড়াপত্র ঘরের পাখে মুছে দিয়ে মানে গাছ পড়ি ঘর ভাঙি গেছে, আমার কেউ নেই। হঠাৎ এই ঝড়ে কৃষিতেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। উঠতি আলু, তামাক, মিষ্টি কুমড়া, ভুট্টা সহ বিভিন্ন ধরনের সবজি ক্ষেত বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অত্যন্ত চর অঞ্চলের মানুষ, তারা কৃষক, তারা তামাক ক্ষেত বা বিভিন্ন ধরনের ক্ষেত, এই ক্ষেতগুলোর মাঝেও ব্যাপক হারে একটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা ত্রাণ মন্ত্রণালয় থেকে আমি নিজেই আসছি সরজমিনে পরিদর্শনের জন্য। পরিদর্শন করে আমি দেখে আমি এটা তালিকা তৈরি করি, ইউনুস স্যারের সাথে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আশা করি যে দ্রুত একটা সমাধান হবে। পাশাপাশি আমরা এই মুহূর্তে আমরা ত্রাণ কার্য দেওয়ার জন্য আমরা শুকনো খাবারের একটা ব্যবস্থা করব।